আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন পরে আমি চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে কিভাবে আপনারা তাড়াতাড়ি চিকেন বিরিয়ানি করে নেবেন সেই রেসিপিটা আমি দেখাবো। তো দেখুন, আমি এভাবেই বিরিয়ানি তৈরি করে থাকি, আপনাদেরকেও দেখাচ্ছি। তো এই দেখো, সবার আগে আমি 1 কেজি মাংস নিয়েছি, মুরগির মাংস নিয়েছি 1 কেজি। সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে। আর এই যে দেখো, পিসগুলো এরকম বড় বড় করে নিয়েছি। আর তারপরে দেখো মশলাগুলো দিয়ে দেবো। এবার দেখো, সবার আগে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম 2 চামচ, 2 থেকে 3 চামচ হলুদের গুঁড়ো দিলাম। দিলাম হচ্ছে দেখো লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো দিলাম আমি জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এবার দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর দেখো সবার শেষে দিচ্ছি সর্ষের তেল। তো এই সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মাংসর গায়ে মাখিয়ে নেব। এই যে এভাবে করে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়ে এটাকে দেখো আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এই যে এভাবে করে মাখিয়ে নিলাম, যাতে সমস্ত মশলাগুলো চিকেনের সাথে মিশে যায় সেইভাবে করে আমি মাখিয়ে নিলাম। নিয়ে এবার দেখো আধা ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। আর এই সাইডে দেখো আমি বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি 3টে, আর সেটাকে একই সাইজের কেটে নিয়েছি। এবার দেখো বেশ খানিকটা নুন দিয়ে দিলাম, মানে পরিমাণ মতনই নুন দিতে হবে, দিয়ে এটাকে মেখে রেখে দেব। তো তাড়াতাড়ি বেরেস্তাটা যাতে ভাজা হয়ে যায় সেই জন্য আমি নুন মাখিয়ে পেঁয়াজের সাথে রেখে দিচ্ছি। পেঁয়াজের ভেতর থেকে কিন্তু জল ছাড়বে, সেই জলটা চিপে পুরো ফেলে দেবো, তাহলে তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে যাবে। তো এদিকে দেখো আমি নিয়েছি কিন্তু 1 কেজি মতো চাল নিয়েছি, বাসমতি রাইস নিয়েছি, আর সেটাকে এই যে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এই যে ভিজিয়ে রেখে দিচ্ছি। এটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো এবার দেখো আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। ওদিকে দেখো সেই পেঁয়াজ ঢেকে রেখেছিলাম নুন মাখিয়ে, এবার দেখো কতটা জল বার করছে এটা থেকে, দেখো এই যে কতটা জল ছেড়েছে। দেখো এভাবে করে বেরেস্তা করলে কিন্তু খুব তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে যায় আর ঝরঝরে ভাজা হয়ে যায়। তো এভাবে করে আপনারাও করে দেখতে পারেন। তো এই যে দেখো আমি সমস্ত জলটা বার করে ফেলে দিলাম পেঁয়াজের। আর এবার আমি কিন্তু ফ্রাই প্যানে তেল গরমও হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পেঁয়াজটা। এবার পেঁয়াজটা ফ্রাই প্যানে দেওয়ার সময় আপনারা চিপে চিপে দেবেন, যতটা জল বার করে ফেলে দেওয়া যায়। তো এই যে দেখুন আমি সমস্ত পেঁয়াজগুলো তেলে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন এবার পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল, আর খুব ভালোভাবে ভেজে নেব। তো অনেক দিন বন্ধুরা ভিডিও তো করাই হয় না, প্রায় 2-2.5 মাস হয়ে গেছে আপনাদের সাথে আমার যোগাযোগ নেই, বা আমি ভিডিও ছাড়তে পারি না, খুব ব্যস্তর মধ্যে ছিলাম। আর সব মিলিয়ে খুব ব্যস্ত থাকি, ওই জন্য করা হয় না। তো অনেক দিন পরে আবার দেখুন চলে এসেছি। তো দেখুন, পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো এই যে দেখুন আধা ঘন্টা পরে দেখাচ্ছি। এবার আমি টক দই দিয়ে দেব চিকেনে। আর এই যে দেখুন আমি 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম, বড় চামচের 3 চামচ টক দই দিয়ে দিলাম। আর এই যে বিরিয়ানির মশলা আগে থেকেই করে রেখেছিলাম, তো সেই বিরিয়ানির মশলাটাও আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ, দিয়ে আবারও কিন্তু আমি চিকেনের সাথে মশলাটা আর টক দইটা ভালো করে মাখিয়ে নেব। এই যে আমার এই যে খুব ভালোভাবে টক দই আর মশলাটা মাখানো হয়ে গেছে। আর এই যে দেখুন এদিকে এবার দেখুন আমি গোটা কিছু মশলা নিয়ে নিয়েছি। আমি যেমন তেজপাতা নিয়েছি 4টি, দালচিনি নিয়েছি, এলাচ আর লং নিয়েছি। এদিকে আমি ভাতের জন্য কিন্তু পানি বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন পানিটা ফুটে উঠেছে, এবার মশলাগুলো দিচ্ছি। মশলাটা দিয়ে কিছুক্ষণ
ফুটে গেলে আমি কিন্তু চালটা দিয়ে দেব। আর এইদিকে দেখুন আমার বেরেস্তাটা কিন্তু হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে। তো এভাবে বাদামি কালার হয়ে গেলে কিন্তু আমি তুলে নেব। বেশি পুরানোর দরকার নেই, যতটা প্রয়োজন সেইভাবে আপনারা ফ্রাই করে উঠিয়ে নেবেন। তো আমার কিন্তু বেরেস্তা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এবার দেখুন আমি সেদ্ধ করে রেখেছিলাম, আমি 4 পিস আলু দিয়েছি। আমাদের ফ্যামিলি খুব ছোট, আমার ছেলে আমরা দুজনা, ওই জন্য বেশি লাগে না। তো আমি 6 পিস আলু নিয়েছি আর সেটাকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার সেটাকে ফ্রাই করে নেব। এই যে এই তেলেই দিয়ে দেব, এই দিয়ে দেখো সেদ্ধ করে রাখা আলু ফ্রাই করে নিচ্ছি। অনেকে সেদ্ধ করা আলুও দেয় বিরিয়ানিতে, কেউ আবার ফ্রাই করেও দেয়। আমার ফ্রাই করে দিতেই বেশি পছন্দ করি, ওই জন্য আমি ফ্রাই করেই আলুটা দিচ্ছি। এদিকে দেখুন আমার ভাতের পানি ফুটে গেছে আর আমি এবার দিয়ে দেব রাইসগুলো দিয়ে দেব। এই যে দেখুন, আর বন্ধুরা আপনারা হয়তো হাঁড়ি দেখে মনে করছেন এই হাঁড়িটা অনেকটা উঁচু হাঁড়ি। হ্যাঁ, আমার বাড়ি কিন্তু হাঁড়ি আছে বিরিয়ানির, কিন্তু বাট সেটা অনেক বড় হাঁড়ি, দুটোই আছে, দুটোই খুব বড়। আমি যেহেতু অল্প 1 কেজি মতো চালের করছি, সেই জন্য আমার এই হাঁড়িটা উঁচু হলেও ঠিক মনে হয়েছে 1 কেজি চালের জন্য। তো সেই জন্য আমি এই হাঁড়িটাই ইউজ করেছি। তো দেখুন আমি চালটা দিয়ে দিলাম পানির ভেতরে, আর এবার একটু আমি দেখুন কি করব, আমি একটু সাদা তেল দিয়ে দেবো যাতে ভাতটা, এই যে পরিমাণ মতো ভাতেরও নুন দিয়ে দিচ্ছি, আপনারা মাঝে একবার টেস্ট করেও দেখে নিতে পারবেন নুনটা। আর এই নুনটা যদি ঠিক থাকে না, বিরিয়ানির স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়। তো আমি চিকেনে তো নুন দিয়েছি আর ভাতেও দিয়ে দিচ্ছি। আর এবার দেখুন সাদা তেল দিয়ে দিলাম যাতে ভাতটা ঝরঝরে হয়, না লেগে যায়। তো ওইদিকে ভাতটা হতে থাকুক আর আলুটা আমার কিন্তু পিঠ উল্টে, এই যে 1 পিঠ ফ্রাই হয়ে গেছে, আমি আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। আর এভাবে করেই বন্ধুরা সমস্ত আলু ফ্রাই করে নিয়েছি। এবার কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন ও সাইডে আমার ভাতটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুটো গ্যাসে কাজ করছি। আর এবার দেখুন আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই মাঝারি সাইজের একটা মতো, সেটাকে আমি তেলে দিয়ে দিলাম। এবার চিকেনটা রান্না করে নেব। এভাবে চিকেন রান্না করে বিরিয়ানিটা করলে বেশি স্বাদটা ভালো হয়। তো দেখুন সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এবার দিয়ে দিচ্ছি। এবার সামান্য এই যে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম, এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আর এবার একটু নেড়ে নেব। দেখুন তো এভাবে নাড়াচাড়া করে এবার কিন্তু ঢেকে দেব, দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে 5 মিনিট রান্না করে নেব। এইদিকে দেখুন ভাতটা কিন্তু ফুটে গেছে। তো এবার ভাতটা কিন্তু নামানোর সময় হয়ে গেছে। আপনারা ভাতটা যখন ফুটবে একটু উঠিয়ে দেখে নেবেন। তো দেখুন ভাতটা হয়ে গেছে। আর এবার আমি এদিকে চিকেনটাও দেখুন, চিকেনটাও আমার কিন্তু 50% হয়েই গেছে। তো আমি এটাকে আরও 5 মিনিট মতো রান্না করব। তো এটা 5 মিনিট হতে থাকুক, আমি ওপাশে ভাতটা নিয়ে ফিরে আসছি, ভাতের ফ্যানটা ছেড়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন এদিকে আমি একটু দুধ গরম করে নিয়েছি, পানি গরম করে নিয়েছি আর
প্রয়োজন মতো গুঁড়ো দুধ দিয়ে গুলে নিচ্ছি। আপনারা লিকুইড দুধ থাকলেও ইউজ করতে পারেন। আমার কাছে গুঁড়ো দুধ ছিল, সেটাকে আমি ঘুলিয়ে নিলাম। তো আমি পরিমাণ মতো দুধ নিলাম। এই দেখুন কালার দিয়ে দিলাম। এগুলো মিশিয়ে রাখলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, না হলে মনে থাকবে না, সব হয়তো গন্ডগোল হয়ে যাবে। ওই জন্য হচ্ছে সবটা মিশিয়ে আগে থেকে ঢেকে রাখছি। আর এই যে মিঠা আতর দিয়ে দিলাম। এবার এই তিনটেকে মিক্সড করে আমি এপাশে রেখে দেব। এপাশে কিন্তু আমার চিকেনটা হয়ে গেছে। এবার আমি চিকেনটা বন্ধ করে নামিয়ে নেব। নিয়ে এবার আমি 2 লেয়ারে কিন্তু বিরিয়ানিটা দমে দেব। তো বন্ধুরা এই যে দেখুন ফিরে এসেছি। আর আমার ভাতটা দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, দারুণ হয়েছে। কিন্তু যেমন হবার কথা তেমনই হয়েছে। এদিকে এই যে দেখুন আলু ভাজা বেরেস্তা রেডি হয়ে গেছে। এই যে নিয়েছি দেখুন বিরিয়ানির মশলা। এদিকে ওই যে মিক্সড করে রেখেছিলাম দুধ, মিঠা আতর আর কালার। এই যে ওইদিকে দেখুন ঘিটা আছে। এই যে আমি এই যে 100 গ্রাম ঘি নিলাম। পুরোটা আমার লাগবে না যদিও। এই যে টক জল আর কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল নিলাম। আর এই আতরটা কী কাজে লাগবে সেটা আমি আপনাদেরকে পরে বলছি। তো দেখুন আমি হাঁড়িটা নিয়ে চলে এসেছি। সাধারণত এই ধরনের হাঁড়িতে বিরিয়ানি হয় না, বাট আমার কাছে অনেক বড় বড় হাঁড়ি বলে আমার এই হাঁড়িটাই বেস্ট মনে হয়েছে, তাই আমি এটাতেই করে নিচ্ছি। চাইলে সব কিছুতেই করা যায়। তো দেখুন আমি 2 লেয়ারে বিরিয়ানিটা দমে দিয়ে নেব। এবার দেখুন আমি ঘি নিয়ে হাঁড়ির গায়ে মাখিয়ে নিলাম। এবার দেখুন 1 লেয়ার আমি নিচে ভাত দিয়ে দিচ্ছি। তো 1 লেয়ার ভাতটা দিয়ে এবার দেখুন আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি কিছুটা করে চিকেন নিয়ে দিয়ে দেব। আমার ক্যামেরাটা তো ধরার কেউ নেই, এক হাত দিয়ে কাজ করছি, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। আপনারা দেখবেন, কিছু যেন মনে করবেন না। তো বন্ধুরা এই যে দেখুন এভাবে করে আমি দিয়ে দিচ্ছি চিকেন। এবার সমস্ত বিরিয়ানি মশলাগুলোও দিয়ে দেব। এই যে তো বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি, বেরেস্তা দিয়ে দিচ্ছি, বিরিয়ানির মশলা দেব। এই যে দেখুন কেওড়া জল দিলাম, গোলাপ জল দিলাম, মশলাটাও দিলাম। হাতে ঘি লেগে আছে, হাত দিয়ে দিলে লেগে যাবে, ওই জন্য বাটি করেই মানে ছড়িয়ে দিলাম, সব জায়গায় পড়েছে। আর এবার দেখুন সেই মিশ্রণটা দিয়ে দিলাম দুধের। এবার আমি কিন্তু ওপর থেকে আর 1 লেয়ার রাইস দিয়ে দেব। এই যে ঘিটাও দিয়ে দিলাম। তো এবার কিন্তু আমি আর 1 লেয়ার ভাত দিয়ে দিচ্ছি। এই যে রাইসটা আর 1 লেয়ার দিয়ে দিলাম। দিয়ে অল্প কিছু বেরেস্তা আছে, সেটা আমি ওপরে আর একবার করে দিয়ে দেব, বেরেস্তাটা ছড়িয়ে দেব। তো বন্ধু এই সব কিছুর মাঝখানে বন্ধুরা আমার হাতের ধারে কিন্তু খোয়া ক্ষীরটা ছিল না, তাই খোয়া ক্ষীরটা দেওয়া হলো না। আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, না দিলেও কোনো প্রবলেম নেই, তারপরেও কিন্তু বিরিয়ানিটা দারুণ হয়েছে। তো এই যে এভাবে করে এবার আমি দমে বসাবো। এই যে দেখুন আমার ওপরের লেয়ারটাও দিয়ে নিয়েছি। আর এবার যেটা করছি সেটা হলো এই যে ঢাকনিটা, এই ঢাকনিটায় ওই যে একটা আতর দেখিয়েছিলাম, এই আতরটা ঢেলে এই ঢাকনির গায়ে মাখিয়ে নেব, নিয়ে চাপা দেব। দিলে গন্ধটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন আপনারা আমি ওভেনে দমে বসাবো।
এই যে দমে বসিয়ে দিলাম। আটা মাখার ঝামেলা আর করলাম না, একটু অনেকটাই দেরি হয়ে গেছে আর আবিরের কিন্তু খিদে পেয়ে গেছে। তো এভাবে আমি দিয়ে আর এই যে সুতির কাপড়টা দিয়ে মুড়িয়ে দিচ্ছি। আমি কিভাবে দমে দিচ্ছি আপনারা একটু দেখুন। আমি কাপড়টা দিয়ে মুড়িয়ে দিলাম। এবার একটি বড় গামলি চাপা দেব, তার উপরে আমি শিল তুলে দেব, দিয়ে আমি এটা 20 মিনিট দমে রেখে দেব। তো এই যে দেখুন বন্ধুরা, এভাবে আমি শিলটা চাপিয়ে দিয়ে, আর আটা দেওয়ার দরকার আছে বলে কি মনে হচ্ছে? তো দেখুন এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক। এই যে ওয়াও, কি দারুণ গন্ধ। তো এই যে দেখুন, একটু স্পেশালভাবে ডিনার সেট নিয়ে নিয়েছি আর বিরিয়ানি একটা বেড়ে নিলাম, আমরা 3 জনই খাবো। তো 3টে প্লেটে বেড়ে নিলাম। আর এই যে দেখুন সালাদ। তো খাওয়াটা আর দেখাচ্ছি না আপনাদের, ওটা আমার ঠিক ভালো লাগে না।